আসসালামু আলাইকুম। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে সবাইকে স্বাগতম। লোকজ মেলা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক এর কার্যালয় চত্বর কোর্ট এরিয়ায় একটি লোকজ মেলা একদিনের জন্য অনুষ্ঠিত হয়েছিল। এখানে বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তা এবং বাহারি খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে সেই জেলার ছোট্ট ছোট্ট উদ্যোক্তাগণ এখানে স্টলে তাদের পণ্য সেবা কার্যক্রম প্রদর্শনী ও বিক্রয়ের জন্য স্থাপন করেছিল। তাদের প্রদর্শনী খুব সুন্দর ছিল। সেই প্রদর্শনীর সাথে সাথে আমরা একটু ভিডিও ধারণ করে সবার সামনে শেয়ার করব। এই যে লোকজ মেলায় মাটির তৈরি বাহারি হাঁড়ি পাতিল ও বিভিন্ন এই যে আমরা কাপ দেখছি, ব্যাংক দেখছি, টাকা জমানোর জন্য ফুলদানি, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস, কলা দেখছি, বাঙ্গি দেখছি। এই সব জিনিসগুলো একজন ক্ষুদ্র উদ্যোক্তা এখানে প্রদর্শনী ও বিক্রয়ের জন্য স্টলে এগুলো সাজিয়েছে। অনেকেই খুব কিনে আনন্দ উপভোগ করছে, কেউ দেখে আনন্দ উপভোগ করছে। এই প্রদর্শনীটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর কোর্ট এরিয়া চাঁপাইনবাবগঞ্জ। সার্বিক আয়োজনে ছিল জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ। এখানে সারা দিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন ছিল। সেই আয়োজনে অনেক সুন্দর সুন্দর পরিবেশনা ছিল, লাঠি খেলা, তারপরে চাঁপাইনবাবগঞ্জ বাংলা নববর্ষ আসলেই বছরের যে হালখাতা, সারা বছর আমরা ক্রয় বিক্রয় করি বিভিন্ন সেবা, বিভিন্ন পণ্য। সেই পণ্যগুলো বাংলা নববর্ষর সেই প্রথম দিনে আমরা পরিশোধ করার জন্যই বাংলা নববর্ষের প্রচলন পেয়েছি সম্রাট আকবরের কাছ থেকে। সেই লোকজ মেলায় বিশিক জেলা কার্যালয় একটি খুব সুন্দর স্টল দিয়েছে। আরও খুব সুন্দর সুন্দর স্টল আমরা দেখব একটু ঘুরে। এই যে আমরা ব্যানারে লেখা দেখছি লোকজ মেলা 2025 শুভ নববর্ষ 1432। এই যে বাচ্চাদের খেলাধুলার একটি স্টল এবং মেয়েদের শাড়ি, 3 পিস, আরও অন্যান্য ব্যবহারের সুন্দর সুন্দর পোশাক এখানে বিক্রি করছে। এই যে চাঁপাইনবাবগঞ্জের জিআই পণ্য ফজলি আমের একটি স্টল, ওদের বিভিন্ন সেবা, আচার, আমসত্ত্ব, এছাড়াও এখানে বাহারি কেক, বাহারি পুডিং, বাহারি খাবারের আয়োজন নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাগণ তাদের স্টলে সাজিয়ে বসে আছে প্রদর্শনীর জন্য এবং বিক্রয়ের জন্য। মেয়েরা খুব কেক বানাতে পছন্দ করে। এটি সাদিয়া একটি স্টল, বালুবাগান চাঁপাইনবাবগঞ্জ। তার পাশে আরও একটি সুন্দর স্টল দেখছি আমরা, রমণীর রান্না। তারপরে আরও সুন্দর আরেকটি স্টল তাসিম ফুড হাউস, স্মৃতি বিনতে করিম, সম্ভবত এটি দাঁড়িয়েপুরের একটি স্টল আমার যতটুকু জানা। তারপরে শারমিনস কিচেন। এইরকমভাবে যারা ক্ষুদ্র উদ্যোক্তাগণ আছেন তারা এই স্টলটিতে, এই মেলাটিতে স্টল দিয়ে প্রদর্শনী ও বিক্রয়ের একটা সুযোগ তৈরি করে দিয়েছে জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ। আমরা পহেলা বৈশাখে অনেক বাহারি খাবার, পান্তা ভাত খেয়েছি। এই পান্তা ভাত, কাঁচামরিচ, এই আনন্দ আমাদের ভোলার নয়। তাছাড়া আমরা এই পহেলা বৈশাখে অনেক ধরনের বাহারি গ্রামীণ ঐতিহ্য, এই যে আমরা স্টল দেখছি মর্জিনা খাতুন, তারপরে দিলারা অনলাইন শপ,
আরও সুন্দর সুন্দর এই যে দেখছি প্রচেষ্টা নকশি কর্নার, বুনন নকশি চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র উদ্যোক্তাগণ। এই যে আমরা একটি দেখছি স্টল, এই স্টলটিতে বাহারি গাছ, চাঁপাইনবাবগঞ্জ আম কাঁসা নকশি কাঁথার জন্য বিখ্যাত। সেই বিখ্যাত জেলাতে বিখ্যাত জিনিসগুলি এই স্টলগুলিতে প্রদর্শনী হয়েছে। সজীব, সেলিম ভাই, তার টিম, শখের হেসেল। আমরা চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় হাইশাল বলি, রান্নাঘরকে হাইশাল। সে হাইশাল থেকে হেসেল একটি স্টলের নাম দিয়েছে। খুব সুন্দর, ভালো লাগলো। চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় রান্নাঘরকে হেসেল বলা হয়, হাইশাল, সেখান থেকে সে হেসেল দিয়েছে। তো আমরা এই স্টলগুলো অনেকগুলোই ঘুরে দেখেছি এবং আমরা স্টেজে বিভিন্ন পারফরমেন্স দেখছি। কেউ গান গেয়েছে, কেউ চাঁপাইনবাবগঞ্জের আদি লোক ও ঐতিহ্য উপস্থাপন করেছে। অনেক সুন্দর লেগেছে আমাদের অনুষ্ঠানটি। শেষে গম্ভীরের আয়োজন ছিল। আমরা দেখতে দেখতে বিদায় নিব, চলুন যাই। ধর্ম সংস্কৃতি অনুশাসন মাইনে চললে কারোর সাথে কারোর বাপ বিবাদ থাকতে পারে না। তবে ভাই আমাকে জেলা প্রশাসক আমাকে আমি সালাম জানাই। আমাকে এই শুভ নববর্ষে আমাদের লোকশিল্পী যেগুলা ছিল আমার থেকে আমাদের সব জেলাকে তুলে একত্রিত করেছে। এটা লাগে আমি মামাকে হাজার এলাকার দ্বারা আমি একটা ধন্যবাদ জানানো আমাদের জেলা প্রশাসন কর্মীরা দলের পক্ষ থেকে জানান এবং জনগণ এবং প্রশাসন মিলে এই যে একটা মিলন মেলা না, এটাই সম্প্রীতি না। এই যে হিন্দু মুসলিম সবাই মিলে এই সম্প্রীতির বন্ধনটা থাকলে আমাদের যে বাঙালি, আমরা যে অসাম্প্রদায়িক এই যে চিন্তা ভাবনা, এটা আমাদের পরিচয় না, এটা থাকবে না। বেশি কথা বেশি লোক ঘুষ করে কথা ভুল ত্রুটি হইতে পারে, আমাদের কাছে মাপ দিয়ে এটা সম্মান শুধু বন্ধ করবে। আমাকে ছোট পরিবেশনায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন।